ফ্রেন্ডস, আপনারা জানেন কি যে ইন্ডিয়ার প্রায় 50% মানুষ 50-এর গণ্ডি পার হতে না হতেই জয়েন্টের সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন এবং তাদের মধ্যে 22 থেকে 39% মানুষ অস্টিও আর্থ্রাইটিসের মতন সমস্যায় ভুগছেন। যখনই জয়েন্টের সমস্যা বা জয়েন্টের ব্যথা বেদনায় আমরা কষ্ট পাই, তখন আমরা মুঠো মুঠো ব্যথার ওষুধ বা পেন কিলার খেয়ে থাকি এবং বিভিন্ন ধরনের ঘরোয়া টোটকা অবলম্বন করি সেই ব্যথা বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু আপনি জানেন কি, আপনি যত লক্ষ টাকারই মেডিসিন খান না কেন, যত হাজার হাজার টাকা আপনি ওই ঘরোয়া টোটকার পিছনে খরচা করুন না কেন, এমন কিছু পুষ্টিগুণ রয়েছে, সেই পুষ্টিগুণের ঘাটতি যদি আপনার শরীরে হয়, তাহলে কোনো মেডিসিন বা কোনো ঘরোয়া টোটকা আপনার এই জয়েন্টের সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারবে না। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ পুষ্টিগুণগুলির বিষয়ে আলোচনা করব যে পুষ্টিগুণগুলির বিষয়ে আমাদের সকলের সচেতন থাকা উচিত, এবং আজকের ভিডিওতে এটাও আমরা জানব যে সেই সমস্ত পুষ্টিগুণ কোন খাবারের মধ্যে দিয়ে আমরা পেতে পারি। আমাদের শরীরে প্রত্যেকটি জয়েন্ট মানেই দুটি হাড়ের সংযোগস্থল। এখন ওই দুটি হাড় একে অপরের সাথে যাতে ঘষা লেগে না যায়, তার জন্য ওই হাড় দুটির অগ্রভাগে আপনার কার্টিলেজ কুশন বা তরুণাস্থি দিয়ে আবৃত করা থাকে এবং ওই দুটি হাড়ের সংযোগস্থলের মধ্যে তেলের মতন দেখতে বিশেষ এক ধরনের ফ্লুইড থাকে, যার নাম হলো সিনোভিয়াল ফ্লুইড। এই সিনোভিয়াল ফ্লুইড আমাদের জয়েন্টের মধ্যে লুব্রিক্যান্টের মতন কাজ করে, তার ফলে জয়েন্টগুলি খুব স্মুথলি মুভ করতে পারে। সর্বপ্রথম যে পুষ্টিগুণটির কথা আপনাদের বলবো সেটি হলো কোলাজেন। দেখুন, কোলাজেন বিশেষ এক ধরনের স্ট্রাকচারাল প্রোটিন। এটি আমাদের শরীরের কানেকটিভ টিস্যুর মধ্যে পাওয়া যায়, অর্থাৎ আমাদের স্কিনের মধ্যে, আমাদের হাড়ের মধ্যে, আমাদের হাড়ের জয়েন্টের মধ্যে যে সমস্ত কার্টিলেজ বা তরুণাস্থি রয়েছে তার মধ্যে পাওয়া যায়, আমাদের মাসেলের মধ্যে পাওয়া যায়, আমাদের লিগামেন্টের মধ্যে পাওয়া যায়। এই সমস্ত জায়গার মধ্যে এই কোলাজেন বর্তমান থাকে। কিন্তু সমস্যা হলো, আমাদের বয়স 20 পার হবার সাথে সাথে প্রত্যেক বছর আমাদের শরীরের থেকে 1% করে কোলাজেনের মাত্রা হ্রাস পেতে থাকে। এই কোলাজেনের মাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে আমাদের শারীরিক অন্যান্য সমস্যার সাথে আমাদের জয়েন্টও কিন্তু দুর্বল হয়ে পড়ে। সেমতো পরিস্থিতিতে আমাদের বাইরের থেকে কোলাজেন নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। আমাদের সেই সমস্ত খাবার অবশ্যই খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন যে খাবারগুলির মধ্যে কোলাজেনের মাত্রা বেশি রয়েছে। সবুজ পাতাযুক্ত শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে কোলাজেন পেতে পারেন, আপনি মাছের থেকে কোলাজেন পেতে পারেন, আপনি সমস্ত প্রকারের সামুদ্রিক খাবারের থেকে প্রচুর পরিমাণে কোলাজেন পেতে পারেন। এছাড়া রেড মিটের থেকে আপনি কোলাজেন পেতে পারেন, আপনি বোন ব্রোথ বা হাড়ের ঝোল বা স্যুপের থেকেও প্রচুর পরিমাণে কোলাজেন পেতে পারেন। এই সমস্ত খাবারগুলি আপনার অবশ্যই খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন যদি আপনার জয়েন্টের সমস্যা রয়েছে। এছাড়াও ভিটামিন ডি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফরাস এগুলিও এমন পুষ্টিগুণ যেগুলি আমাদের জয়েন্টের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে, আমাদের জয়েন্টকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। কিন্তু এই সমস্ত পুষ্টিগুণ যে খাবারের মধ্যে পাওয়া যায়, সেই সমস্ত খাবারকে একসাথে একত্রিত করে খাওয়া যেমন মুশকিল হয়ে ওঠে, সেই সমস্ত খাবার সংগ্রহ করাও সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এ কথা মাথায় রেখে আমাদের সেমতো পরিস্থিতিতে এমন কিছু হেলথ সাপ্লিমেন্টের সাহায্য নিতে হয় যে হেলথ সাপ্লিমেন্টের মধ্যে এই সমস্ত প্রকারের পুষ্টিগুণ একসাথে আমরা পেতে পারি। তাই আজ আপনাদের সাথে ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেটের পরিচয় করিয়ে দিতে চাই। এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট আমাদের জয়েন্ট এবং আমাদের হাড়কে সাপোর্ট করে, তার ফলে জয়েন্টের মধ্যে কোনো প্রকারের যদি স্টিফনেস থাকে, জয়েন্টের মধ্যে যদি পেন থাকে বা জয়েন্টের মধ্যে কোনো ইনফ্লামেশন যদি হয়ে থাকে, প্রত্যেকটি জিনিসকে কিন্তু কম করতে সাহায্য করতে পারে। এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট একটি 4-in-1 পাওয়ারফুল ফর্মুলা। এর মধ্যে
মধ্যে গ্লুকোজামাইন, রোজ হিপ পাউডার এক্সট্রাক্ট, বসওয়েলিয়া সেরাটা এবং সোডিয়াম হাইলিউরেনেটের মতন উপাদান রয়েছে। এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেটের মধ্যে ব্যবহৃত গ্লুকোজামাইন আমাদের জয়েন্ট হেলথকে ইমপ্রুভ করতে সাহায্য করে। জয়েন্টের মধ্যে কার্টিলেজ যদি ড্যামেজ হয়ে যায়, সে ড্যামেজ কার্টিলেজকে রিজেনারেট এবং রিজুভিনেট করতে সাহায্য করতে পারে। এর মধ্যে যে রোজ হিপ পাউডার এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি, রয়েছে প্রচুর পরিমাণে পেন রিলিভিং প্রপার্টি, যেটি আমাদের জয়েন্টের স্টিফনেসকে কম করতে সাহায্য করে, জয়েন্টের ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করে এবং জয়েন্টের ব্যথা বেদনাকেও ধীরে ধীরে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেটের মধ্যে বসওয়েলিয়া সেরাটা নামক যে বিশেষ এক ধরনের হার্বস ব্যবহার করা হয়েছে, সেই হার্বসের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি, রয়েছে প্রচুর পরিমাণে পেন রিলিভিং এজেন্ট, যেগুলিও আপনাদের জয়েন্টের কোনো প্রকারের ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করে, জয়েন্টের ব্যথা বেদনাকেও খুব সহজেই কম করতে সাহায্য করতে পারে। এছাড়া এই বসওয়েলিয়া সেরাটা আমাদের জয়েন্টের মধ্যে সিনোভিয়াল ফ্লুইড, অর্থাৎ আমাদের জয়েন্টের মধ্যে যে আপনার লুব্রিকেন্ট থাকে, সেই লুব্রিকেন্টের মাত্রাকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এর মধ্যে যে আপনার সোডিয়াম হাইলিউরেনেট ব্যবহার করা হয়েছে, সেই সোডিয়াম হাইলিউরেনেট জয়েন্টের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে, জয়েন্টের কার্টিলেজগুলিকে রিজেনারেট বা রিজুভিনেট করতে সাহায্য করতে পারে। সবে মিলেমিশে ইনশর্ট আমরা এটা বলতে পারি যে ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট আপনার জয়েন্টকে সুস্থ রাখার জন্য বা আপনার জয়েন্টের যে কোনো সমস্যার সমাধানের জন্য খুব ভালো একটা অপশন হতে পারে। এবং এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট ব্যবহার করাও খুবই সহজ। অন্যান্য ট্যাবলেটের মতনই দুপুরবেলা ভাত খাওয়ার আধ ঘন্টা পরে একটি ট্যাবলেট জল দিয়ে গিলে খান এবং রাত্রিবেলা খাবার খাওয়ার আধ ঘন্টা পরে জল দিয়ে একটি ট্যাবলেট গিলে খান। এই ট্যাবলেট সম্পর্কে বা এই ফাইটিকা ফ্লেক্সিমুভ সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান বা যদি প্রোডাক্টটি আপনারা অনলাইন পারচেস করতে চান, সমস্ত ডিটেলসের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। সেখান থেকে এই প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতেও পারবেন এবং ইচ্ছে হলে অবশ্যই এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট একবার ট্রাই করে দেখতে পারেন। ভিটামিন ডিও কিন্তু আমাদের হাড় এবং আমাদের জয়েন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের অ্যাবজর্পশনকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তাই যদি আপনার জয়েন্টের সমস্যা রয়েছে তাহলে সকাল 10টার মধ্যে সূর্যালোকে 20 মিনিট থেকে আধ ঘন্টা বসার চেষ্টা করুন এবং যে জয়েন্টে আপনার সমস্যা রয়েছে সেই জয়েন্টে বিশেষ করে রোদ লাগানোর চেষ্টা করুন। কিছু দিনের মধ্যে দেখবেন ধীরে ধীরে জয়েন্টের ব্যথা বেদনা কম হবে এবং এই ভিটামিন ডি এর ঘাটতিও কিন্তু আপনার শরীরের থেকে কমে আসবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। দেখুন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের জয়েন্টের মোবিলিটিকে ইনক্রিজ করতে সাহায্য করতে পারে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের জয়েন্টের মধ্যে স্টিফনেস বা ইনফ্লামেশনকে কম করতে পারে। এছাড়া এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের জয়েন্টের রেঞ্জ অফ মোশনকে ইনক্রিজ করে, আমাদের জয়েন্টের মধ্যে যে সিনোভিয়াল ফ্লুইড বা লুব্রিকেন্ট থাকে তার মাত্রাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। দেখুন, এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনি সমস্ত প্রকারের অর্গানিক পদ্ধতিতে চাষ করা মাছের থেকে পেতে পারেন। এছাড়া সমস্ত প্রকারের নাটস বা বাদামের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হাই কোয়ালিটির পাওয়া যায়। আপনি ফ্ল্যাক্স সিডস বা চিয়া সিডসের মধ্যেও প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারেন। এছাড়া ডালও কিন্তু খুব ভালো অপশন হতে পারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতিকে মেটানোর জন্য। তাই যদি আপনার জয়েন্টের সমস্যা রয়েছে তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।